মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট, যে ঘাট একসময় ফেরির হুইসেল, যাত্রীদের হাঁকডাক আর কুলিদের দৌড়ঝাঁপে মুখর থাকত, আজ সেখানে নেমে এসেছে বিষণ্ণ নীরবতা। নদীর বুক চিরে ফেরি আসত একের পর এক। হোটেল, চায়ের দোকান, বোর্ডিং আর ক্ষুদ্র ব্যবসায়ীদের ভরসায় ঘাট ছিল যেন এক জীবন্ত শহর। ২০০২ সালে আরিচা থেকে স্থানান্তরের পর প্রায় ২১ জেলার মানুষের রাজধানীতে যাতায়াতের প্রধান দ্বার হয়ে উঠেছিল এই ঘাট। পাটুরিয়া ঘাট যে সময় জমজট ছিল, সেই সময় মনে হয় এই সরকারি কৃষি টার্মিনালে মনে হয় অনেকটা গাড়ি বাড়ি ছিল, অনেক টাইমে বেচা কিনে ছিল বা অনেকেই ভাড়া চলেছে। কিন্তু এখন আমরা মনে করেন যে নেওয়ার পরে ঘাট মাওয়া যাওয়ার পরে আর কোনো ওইসি নাই বা কোনো বেচা কিনি নাই, তার জন্য হোটেলটা বন্ধ রাখছে। আগে তো অনেক বেচা কিনি করছি, গাড়ি লাগছে, বেচা কিনি বেশি হয়েছে, এখন তো গাড়ি লাগে না, আমি বিক্রি করে পাই। ঘাট আগে তো ভালো ছিল, পদ্মা সেতু হওয়ার পরে লোকজন খুব আসে না। কিন্তু ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পর বদলে গেল সবকিছু। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ এখন সরাসরি সেতু পেরিয়ে ঢাকায় আসে, ফলে পাটুরিয়া ঘাট হারিয়েছে তার ব্যস্ততা। একে একে বন্ধ হচ্ছে হোটেল, বোর্ডিং, দোকানপাট। থেমে গেছে হাসি মুখে সংসার চালানো হাজারো মানুষের আয় রোজগার। জমজমাট ঘাট ছিল বা ব্যবসা বাণিজ্য ভালো ছিল, মনে করেন আমরা যাতায়াত পথে আমাদের মনে করেন যে সংসার চালাতে কোনো সমস্যা হইতো না। পাটুরিয়া ঘাট নাই বললেই চলে, হালকা পাতলা গাড়ি ঘুরে আসে বা ব্রিজ হওয়ার কারণে আমাদের ব্যবসা একেবারে কমে গেছে। আর যাওয়া মনে করেন যে দুই সাইডটা ছিল, এটা পাশাপাশি ওইটার উপর দেওয়ার মনে করেন যে নিচ দেওয়া ব্রিজ হচ্ছে, ব্রিজের কারণে যাত্রীগুলো একেবারে ওইদিকে সব চলে যাচ্ছে। কিন্তু আমাদের এখন চলাচল খুবই কষ্ট হইতেছে। আমরা যারা হকারি করি, এলাকারই আশেপাশের এলাকার স্থানীয় ছেলে, খুব সুন্দর প্রিয় ভেবে আমরা দেখা যায় জীবিকা নির্ভর করতে পারতাম। ঘাটটা চলে যাওয়ার পরে, বিশেষ করে সেতুটা হওয়ার পরে আমাদের বেচা কেনা এত কমে গেছে বা এই লাইনে গাড়ি এত পরিমাণ কমে গেছে দাদা, যা নাকি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হয় কোনো হকার বলতে পারবে না ওদের বাল বাচ্চা নিয়ে ভালো সুন্দর পরিবেশে মাছ ভাত খেয়ে বেঁচে আছে। এমন ব্যবসা করি দাদু, আমরা বাল বাচ্চার ঈদের মধ্যে ভালো একটা মার্কেট করে দিতে পারি না, মা বাপরে ভালো একটা খাবার মুখে নিয়ে দিতে পারি না। এত পরিস্থিতি আমাদের খারাপ। বাংলাদেশে কর্মসংস্থান কম, লেখাপড়াও জানি ভাই, বাবার টাকা পয়সাও নাই, প্লাস ইনকাম সোর্সও নাই। কি করবো ভাই, আমরা কোন রকম হকারি করে জীবিকা নির্ভর করি। ট্রাক টার্মিনাল ক্যান্টিনের সাবেক ম্যানেজার ইদ্রিস মিয়া এখন গাড়িতে গ্রিজ লাগানোর কাজ করেন। তিনি বলেন, আগে দিনরাত বেচাকেনা ছিল, এখন ঘাট শূন্য। এমনইভাবে হতাশা প্রকাশ করেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঘাট সংলগ্ন এলাকার বাসিন্দারা বলছেন, একসময় যেখানে হাজার মানুষ কর্মসংস্থান পেতেন, পদ্মা সেতুর পর সেখানে একরাশ নীরবতা। সমস্ত যাত্রী, সমস্ত গাড়ি ঘোড়া পদ্মা সেতু দিয়ে পার হয়, ঘাটটা একেবারে নিস্তেজ, নিষ্ক্রিয় হয়ে পড়ে। এখানে প্রায় ১৫০০ লোক তার কর্মসংস্থান হারায়। যারা ঘাটের উপরে নির্ভর করে, যারা হকারি ব্যবসা করত, ফলের ব্যবসা করত, যারা হোটেল করত, এরূপ অনেক, তারা সেই পরিবারগুলো এখন একবারে কর্মসংস্থান হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। কারো ওই লেভেলের কোনো কর্মসংস্থান নতুন করে তৈরি হয়নি। একদা প্রাণবন্ত পাটুরিয়া ঘাট আজ দাঁড়িয়ে আছে হাজারো ব্যস্ততার স্মৃতি বহন করে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক।